তারপর হচ্ছে আমাদের সাজনা। সাজনা, ওকে। সাজনা কাকে বলে? সাজনা ইজ আ ভেরি লাইক ফলিং ইন লাভ কাইন্ড অফ সং, যেটা কঠিনও, বাট সাজনা ইজ আ লাইক ভেরি ফেমিনিন কাইন্ড অফ ফিলিং, একটা ওই কোথাও গিয়ে একটা ফ্রেশ একটা ওই ব্যাপারটা যেটা অ্যাকচুয়ালি বলতে পারছে না হয়তো, ওইরকম একটা জায়গা থেকে ব্যাপারটা ভাবা। আমার মনে হয় যে সাজনা এমন একটা গান যে গানটা সবার ভালো লাগবে এবং অসাধারণ একটা মেলোডি ওরিয়েন্টেড একটা গান, যে গানটার মধ্যে দেখা যাচ্ছে যে বালুঘাট থেকে আসা মেয়ে, মানে আই মিন পায়েল, যে ভাবছে যে ছেলেটার সঙ্গে কলকাতায় কাটিয়ে আসলাম এবং অনেকটা সময় কাটিয়েছি এবং একটা সময় পর রিয়েলাইজ করে যে আমার সামহাও ছেলেটাকে ভালো লাগে, এবং পরে যখন ওকে খুঁজতে যায় ওকে পায় না, এবং ফিরে আসার সময় ওর মাথার মধ্যে ওই গানটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ওর ভালো লাগাটা প্রকাশ পায়। একদম তাই তো, এবং অ্যাকচুয়ালি আমরা সিনেমাতেও ফার্স্ট টাইম এই ব্যাপারগুলো বুঝি। এক্স্যাক্টলি, এবং সেটা যখন ওকে ব্রিফ করা হয় তখন ও গানটা গাতো ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী, কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় গোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি, সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে থাকছে জড়িয়ে, সাজনা লাগে না अब किया तोरे बिन, साजना काटे ना अब रतिया तोरे बिन, साजना लागे ना अब रतिया तोरे बिन, साजना लागे ना अब रतिया तोरे बिन। অসাধারণ গানটা সত্যি সত্যি, এবং এই ছেলে বহুদূর যাবে, বাঘের মুখে হাত দেবে, আগুনে ঝলসাবে নিজেকে, নিজের ট্যালেন্টকে, এবং টোল পড়ে আবার দেখি টোল পড়ে। হ্যাঁ, তো অদ্ভুত একটা ব্যাপার, যখন সাজনা গানটার আমি শুটিং করছিলাম প্রায়, তখন ও একটা গান, তখন কঠিন গানটা তখন তৈরি হয়নি, তো এই গানটা ও করে পাঠিয়েছিল আর কি, তো লিরিক ফিরিক লিখে নিজের মতো করে পাঠিয়েছিল গান। আমি সত্যি সত্যি কঠিন গানটা প্রথমে শুনিনি, যখন আমি শুনেছি ও রেকর্ডিং করছে, আমি যখন শুনলাম যে রেকর্ডিং করছিস তুই আমাকে শোনাসনি, সেই সময় বম্বেতে ও ওই ফোনটা ধরে সিঁড়িতে বসে পড়েছিল। অভিজ্ঞতাটা বল, তোর কি হয়েছিল? আমি অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছিলাম অনেক রাত্রে রেকর্ড করে, রাজদাকে শুধু মেলটা করে শুয়ে পড়েছিল। সকালে উঠে যখন আমি রাজার সাথে ফোনে কথা বলি, আমি খালি শুনতে পাচ্ছি কেউ খুব আমাকে গালাগালি করছে না, প্রচন্ড বকছে। মানে গালাগালি করছি না, মানে কি গালাগালি করছি বললি তো? না, গালাগালি ঠিক না, মানে প্রচন্ড ঝাড়ছে। আমি একটা পয়েন্টে গিয়ে ভয় পেয়ে গেছি, আমি জাস্ট বক্সার্স পরে আমার হোটেল রুম থেকে বেরিয়ে সিঁড়িতে গিয়ে বসেছিলাম ভয় পেয়ে। হ্যাঁ, মানে প্রচন্ড রেগে গেছিলাম যে এখন তুই জুনিয়র, তুই একবার কোথাও অ্যাপ্রুভ করে নেওয়া দরকার, এবং তুই কেন নিজে থেকে পাকামি করছিস, যদি কোনো রকম ভুলভাল হয় রেকর্ড হয়ে যাওয়ার পর একটা পয়সার ব্যাপার জড়িয়ে থাকে। তো আমাকে মানে আমি প্রচণ্ড রেগে গেছিলাম, যেহেতু আমি শুটিং করছিলাম তখন ওই বাসের ভিতরকার শটগুলো নিচ্ছিলাম। তো ও যেটা বললো যে তুমি একবার শোনো, দেন ডিসাইড করো। সত্যি সত্যি প্রথমবার শুনে আমার রাগের মাথায় ছিল, আমার ভালো লাগেনি। তারপরে কঠিন আমার কাছে সব থেকে প্রিয় গান হয়ে গেছিলো যখন আমি মালদাতে শুটিং করছিলাম। সারাক্ষণ আমার গাড়িতে ওই গানটা বাজতো আর কি। একটা অদ্ভুত ব্যাপার, ও যেহেতু নতুন, মানে ও একদম কোথাও এটা আমার সঙ্গে একটা লিঙ্ক করে, জানিস তো, মানে আমার কোথাও নতুনদেরকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। ও পুরো এই যে বোঝের যে প্যাকেজটা, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম নতুন সিঙ্গার আর কি। একদম আমার মনে হয় কেউই সেইভাবে এখানে বেঙ্গলি সাউন্ডটার সাথে খুব একটা যুক্ত ছিল না। মানে ধরো যদি না রে না যে গানটা, সেই গানটা হচ্ছে অরিজিৎ করেছে। অরিজিৎ হয়তো হিন্দিতে দুই একটা গান করেছে, বাট গেয়েছে, কিন্তু আমার মনে হয় এটা অরিজিৎ দা ফার্স্ট বেঙ্গলি রিলিজ আছে। এক্স্যাক্টলি। এবং কে ছিল? সাজনা গেছে প্রস্মিতা। এটা একদমই প্রথম, মানে এর আগে কোনোদিন কিচ্ছু গায়নি অ্যাকচুয়ালি।
সবাইকে কনভিন্স করা খুব টাফ হয়ে গেছিলো যে ওর জন্য যে অ্যাস্কিংয়ের ভয়েসটা একটু কোথাও সরু, একটু মেইলি। তো আর আমাদের মনে হচ্ছিলো যে ওই গানটা যদি একবারের থেকে দুবার যদি কেউ শুনে তাহলে ভীষণ ভালো লাগবে। এবং তাতে যে ফিমেল ভয়েসটা ছিল সে হচ্ছে শায়নি, মানে শায়নি একটা খুব কাছের বন্ধু অ্যাকচুয়ালি, শায়নি ইজ অ্যান অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি। ও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, আমাদের যখন মাঝে মাঝে দেখা হয় তো ওইখান থেকেই মানে আইডিয়াটা আসে। আমি ও মাই লাভ গাইতে চাই তাহলে। গা, এটা জিদ্দাকে বল। অ্যাকচুয়ালি এটা জিদ্দার জন্য। জিদ্দা তুমি যদি দেখো এটা তাহলে তোমাকে তো একবার অলরেডি শুনিয়েছি, চলো আর একবার। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার। বল না তোর দোহাই প্রেম ভাষায় কোন জলে, ও মাই লাভ আদুরে আনা চুপি সারে রেখে গেলাম তোর কোণে বিমালা একটা গোলাপ চুপি সারে রেখে গেলাম তোর কানে। তোর ভয় করে না? এত সব রাঘব বোয়ালরা রয়েছে, মিউজিশিয়ান, এত বড় বড় পার্সোনালিটি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে, তোর কোথাও ভয় করে না? ভীষণ ছোট, কোথাও ইনসিকিউরিটি ফিল? আমি জানি না, আমি অ্যাকচুয়ালি তাহলে একটা কথা বলি, আমি জানি না, হয়তো আমার প্রথম দিনের ওই স্টেপটা ভারত লক্ষ্মী যখন তোমার সাথে দেখা হয়েছিল ওখান থেকে তাহলে হয়তো ব্যাপারগুলো পাল্টে গেছে। আমি এরকম ভাবতাম, একদম ভাবতাম না তা না, অবভিয়াসলি হোমওয়ার্ক করি যখন তখন এগুলো ভাবি, বাট ওই যে একটা কমফর্ট ফিল, একটা ওই যে দেখা, তারপর ওই যে আড্ডা মারা, বা তুমি সারাক্ষণ যে এইভাবে একটা রাখো, কোনো চাপ হয় না। কি রাখি কিভাবে? মানে তুমি আমাকে খুব ইজি ফিলটা করাও না, মানে কোনো চাপ হয় না। র‍্যাক দিয়ে আমার ডপ মারছে। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, কিন্তু কোথাও গিয়ে না ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। সেম গোজ ফর শ্রীকান্তদা। শ্রীকান্তদা আমাকে পুরোটা র‍্যাক করে না, বাট রাজদা আমার ইমপ্রেশন শ্রীকান্তের কাছে খুব বাজে করে দিয়েছে যে আমি সারাক্ষণ গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই এটসেট্রা, এইসব ওরকমও কিছু না। বাট আমি খুব কমফোর্টেবল মানে ছিলাম প্রথম দিন থেকে অ্যাকচুয়ালি।